আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, এনসিপির উপর হামলা হয়েছে হবিগঞ্জে। ছাত্রদল, স্থানীয় ছাত্রদল ব্যাপক হামলা চালিয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আহত হয়েছেন। অনেক অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ বর্বরোচিত হামলা বলবো। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বিরোধী দলের উপরে এই জাতীয় একটি হামলা নিয়ে সবাই আসলে কিছুটা ক্ষুব্ধ বা বিব্রত বলা চলে। কারণ প্রধানমন্ত্রী যা বলছেন, প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, তার দলের নেতাকর্মীরা সেই বার্তাটি বুঝতে পারছেন না। এখন বলা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এমন সব কথা বলেন যেগুলো সহ্য করার মতো না। তো যার জন্য তারা নাকি পেটাচ্ছেন, তার জন্য তারা নাকি এভাবে হামলা করছেন। তো এই বিষয়টা নিয়ে এই যে এনসিপির উপর যে হামলা, এই হামলাটি আসলে কি বার্তা দিচ্ছে? হাসিনা পরবর্তী আ যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম বা যে রাজনীতি চেয়েছিলাম, সেই জায়গাটায় আ কি বার্তা দিচ্ছে? এবং বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে। আপনারা জানেন যে শাহাবুদ্দিন চুপ্পু তড়িঘড়ি পদত্যাগ করেছেন। পাশাপাশি আ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আটক হয়েছেন। বেশ কিছু আম আ মামলা কাজ চলছে। শাপলা চত্বরের ঘটনার বিচার শুরু হয়েছে। গতকাল আ এই ঘটনায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। আর আ এজাহারভুক্ত আসামি। তো সব মিলিয়ে আমরা আজকে কথা বলব। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। সুমন ভাই, তো যেমনটি বলছিলাম যে এনসিপির উপরে যে হামলা, এই বিএনপি আসলে কি বার্তা দিতে চায়? মানে উম আ মানে নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক কথা বলছে। আমরা 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 জানি সেটা। ইলেকশনের আগে পরে বা সে ৫ই আগস্টের সময় থেকে সে একটু কি বলবো, মানে আ আ ধরেন এই জাতীয় কথা, ধরেন পলিটিক্যালি ইরেসপন্সিবল স্পিচ যদি বলি আমি, এই জাতীয় কথা, উস্কানিমূলক কথা, অনেক রকমের কথা বলছেন। কিন্তু তার জন্য কি এভাবে হামলা করতে হবে এনসিপির উপরে? যেই ছেলেগুলো না হলে মানে হাসিনার পতন হতো না, যে ছেলেগুলো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আ দেশের জন্য, সেই ছেলেগুলোকে আপনি এভাবে এখন পেটাবেন? আপনার সমালোচনা করে বা আপনাকে খারাপ ভাষায় কথা বলে এইজন্য? ৫ই আগস্টের পরে তাদের অনেকে বিভ্রান্ত হয়েছে, অনেকে চাঁদাবাজি করছে, অনেক রকমের অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তাই বলে কি আমরা জুলাই ২৪ এ তাদের অবদানকে ভুলে যেয়ে ২ বছরের মাথায় এসে তাদের উপর এভাবে টর্চার করব, এভাবে হামলা করব? মানে কি বার্তা? আপনার বিশ্লেষণটা একটু শুনি। প্রথমেই বলে নিই, এনসিপির রাজনৈতিক দর্শন জি। এনসিপির রাজনৈতিক দর্শন বা পার্টি হিসেবে এনসিপির আমি বড় কোনো ভক্ত না। হুম, তো সেই অবস্থান থেকে, নিরপেক্ষ অবস্থান থেকে আমি বলি, অ্যাকচুয়ালি আমার কাছে অন্তত জুলাইয়ের যেই স্পিরিট বা জাগরণ, সেটা কিন্তু এনসিপির কোনো নেতা বা অন্য কোনো দলের নেতার থেকে আমি পাই নাই, বা আমার কাছে ওই ধরনের কিছু মনে হয় নাই। এটা ছিল জনতার একটা সংগ্রাম, জনতার অর্জন। যদি দু একটা জায়গায় বলতে হয়, হয়তো আমি মনে করব সানজিদার সেই বক্তব্যটা, যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, এই ধরনের কিছু জিনিস স্বতঃস্ফূর্তভাবে যারা আসছে, তাদের জিনিসটা আমাকে এবং অন্য অনেকে উদ্বুদ্ধ করছে, জীবন দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। তো এনসিপির লিডারশিপ, অন্যান্য ব্যাপারে আমার কোনো বিরাগ অনুরাগ কিছুই নাই। বাট একটা জিনিস চিন্তা করেন, এনসিপির যে জনসংযোগ যেটার উপরে হামলা হয়েছে, সেটা তো কোনো নির্বাচনী কিছু ছিল না, সেটা কোনো প্রতিবাদ সভা ছিল না, কোনো হরতাল ভাঙচুর কিছু ছিল না। সেই অবস্থায় সেখানে এখন এটা হয়তো বিএনপি বলার কোনো স্কোপ নাই, বিকজ আইডেন্টিফাইড হয়েছে তারা স্থানীয় বিএনপি তো ঠিক না, ছাত্রদল, যুব দলের লোকজন তারা এই জিনিসটা করছে। আপনার প্রশ্ন হচ্ছে তারা কেন করছে এবং সেটা কি বার্তা দেয়। কেনর জায়গাটাতে আমার মনে হয় আপনি অনেকখানি কভার করে দিয়েছেন। মূল টার্গেট ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে যদি আপনি একটা পার্সোনা হিসেবে ডিফাইন করেন, যে বিএনপির একটা অংশ, যারা বিএনপির মূল ধারা বা মূল স্পিরিটটাকে বিয়ার করে না স্থানীয় পর্যায়ের, তাদের কাছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বা আমাদের শহীদ হাদি, তারা যেইভাবে কথা বলে বা যেই
ধরন যেই কথাগুলো বলে সেগুলো তারা পছন্দ করে না। তারা মনে করে এস্টাবলিশমেন্টের উপরে বা পার্টি হিসেবে বিএনপির উপরে সেটা একটা আঘাত। সেই জায়গাতে বিএনপির আপনি কি দেখছেন যাদের উপর ইভেন মির্জা আব্বাসের ব্যাপারে শহীদ হাদি যেই কথা বলছেন বা পরবর্তীতে পাটোয়ারি যেই কথাগুলো বলছেন, মির্জা আব্বাস কি তাদের সাথে মারামারি করতে গেছেন? যান নাই। নিজে বেচারা অসুস্থ হয়ে সিঙ্গাপুরে বসে আছেন। এখন হার্টের একজন রোগী এত মাস ধরে বসে আছেন কেন, সেটাও একটা প্রশ্ন। তো বিএনপির কোন নেতা বা শীর্ষ পর্যায়ে কেউ কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় না তারেক রহমানের গাইডেন্সের বাইরে গিয়ে প্রতিশোধ বা প্রতিহিংসার জায়গায় যাচ্ছেন। এটা হচ্ছে কিছু লোক যারা এই সমস্ত কাজ করে মনে করতেছে তারা নজরে আসবে পার্টির হাইকমান্ডের। তারা বলবে না পাটোয়ারিরে পিটাই দিছি, সার্জিসে পিটাই দিছি। আর বার্তা যেটা তারা দিতে চাচ্ছে ওই লোকজন, আমি বিএনপির কথা বলছি না, যারা এই কাজটা করতেছে তারা বার্তা দিতে চাচ্ছে যে এনসিপি তোমাদেরকে আমরা মাঠে দাঁড়াইতে দিব না। বিএনপি এতদিন পরে 17 বছর পরে ক্ষমতায় আসছে, আমরা ছাত্র দল, আমরা ধান খেতে ছিলাম, আমরা পাট খেতে ছিলাম, আমরা গর্তে ছিলাম, তোমরা গুপ্ত হয়েছিলা, বাট এখন আমাদের সময়, আমরা এখন সামনে আসবো এবং রাজপথ আমাদের, সরকার আমাদের, এই বার্তাটা দিতে চাইতেছে। পার্টি হিসেবে বিএনপি কোনো বার্তা দিতে চাইতেছে না, সেটাই ফেইলিয়ার। মানে দেখেন, আপনাকে দুইটা জিনিসের একটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিএনপির টপ লিডারশিপ থেকে শুরু করে এই গ্রাসরুটের যারা এই কাজটা করতেছে, এটা একটা অর্কেস্ট্রেটেড বা সমন্বিতভাবে এনসিপি এবং শিবিরের উপরে এই জিনিসগুলো হচ্ছে। অথবা ফ্লিপ সাইড অফ দ্য কয়েনে যদি আমি যাই, সেটা হচ্ছে না, বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে এই জিনিসটা চায় না, বিকজ তারা এখন রিকনসিলিয়েশন এবং একটা নতুন বাংলাদেশ গড়বার জায়গায়, ফ্যাসিজম পরবর্তী জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছে, সবাইকে স্পেস দিতে চাচ্ছে। তারা চাচ্ছে না, বাট স্থানীয় পর্যায়ে এরা সেই তার উল্টা কাজটা করতেছে। তো প্রথমটা যদি হয় সেটাও খারাপ, দ্বিতীয় যদি হয় সেটা তো আরো খারাপ, যে তার মানে বিএনপির অ্যাকচুয়ালি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মাঠ পর্যায়ের নেতৃত্ব বা ছাত্র দল, যুব দল, তাদের উপরে বিন্দুমাত্র কোনো কন্ট্রোল নাই, গাইডেন্স নাই, এবং কোন জিনিসটা করা যাবে না সেটার যে এক্সাম্পল সেট করে বলা। আমরা দেখছি এই সরকার নির্বাচনের আগে এবং বিএনপি এইবার সরকার গঠনের পর পরেই 15 দিনের মধ্যে বেশ কিছু জায়গায় কিছু পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়েছিল। যারা এই ধরনের ফাইজলামি ইতরামি করছে তাদেরকে দল থেকে বহিষ্কার বা অন্যান্য শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু বন্ধ হয়েছে অনেকদিন। তো সেই সুযোগটা নিয়ে যে মেসেজটা পাচ্ছে না, পরিষ্কার মেসেজটা পাচ্ছে না, সেই কারণে বিএনপি কোনো মেসেজ দিতে ফেল করতেছে, রাদার মেসেজটা দিতেছে গ্রাসরুটের এরা, যে রাজপথ বা মাঠ, ছাত্রদল, যুবদল এবং বিএনপির মাঠ পর্যায়ে এরাই ধরে রাখবে, এখানে অন্য কারো জায়গা নাই। এবং জি সুমন ভাই, আমি যদি আপনাকে বলি যে ধরেন বিএনপির শীর্ষ পর্যায়ের ইঙ্গিত ছাড়া বা শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আমি মনে করি না। এবং এনসিপি তো ভাই বিরোধী দলের অংশ, তাই না? বিরোধী দলের অংশ, নাহিদ ইসলাম বিরোধী দলের হুইপ। সো আপনি, এটা তো এক অর্থে বিরোধী দলের উপরে হামলা, এক অর্থে বিরোধী দলের উপরে হামলা। তো এখন এই জায়গাটা আমি মনে করি না যে এটা সেন্ট্রালি তারা জানতেন না বা সেন্ট্রাল থেকে নির্দেশনা ছিল না। এবং আমি যদি আপনাকে একটা একটা মানে পাল্টি ধরেন হাসিনা আমলের মতো পাল্টাপাল্টি শুরু হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, একটা সেকেন্ড। ধরেন ওই যে হাসিনা আমলে যেরকম হতো না, যে আজকে যেমন হবিগঞ্জে তাদের প্রতিবাদ সমাবেশ আছে, সে প্রতিবাদ সমাবেশ ধরেন ওই জায়গায় ছাত্র দলও তাদের কর্মসূচি ডাক দিছে। হাসিনা আমলে যেরকম হইতো না যে বিএনপির কর্মসূচি, আওয়ামী লীগ সেখানে শান্তি সমাবেশ করবে, 144 দিয়ে এটা ভন্ডুল করে দেয়, সেই পুরাতন প্র্যাকটিসে যাচ্ছে। আপনি কি মনে করেন বিষয়টাকে? জি, আমি আপনার ওপিনিয়নটা আপনার,
বাট আমার এখন পর্যন্ত আই উইল হোল্ড মাই ওপিনিয়ন যে এটাতে সেন্ট্রাল। এখন আপনি যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে বুঝান লন্ডন থেকে যে পাখিগুলা উড়ে এসে মধু খাওয়ার জন্য বসছে, তারা এখন বিএনপির নীতি নির্ধারণ করছে এবং বিএনপিকে আসলে তারা চালাচ্ছে, সেটাই যদি বিএনপির সেন্ট্রাল পলিটিক্যাল ফিগার হয়, আপনি ঠিক। আর আমি যদি বলি যে বিএনপি যে রাজনৈতিক ঐতিহ্য প্রায় 50 বছর ধরে বিয়ার করছে, সেখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকার কথা, আমি এখনো মনে করি তারা এইটার সাথে কোনোভাবে ইনভলভ না। এই জিনিসটা স্থানীয় পর্যায়ে হচ্ছে বিকজ একটা মেসেজ তো তারা জানে যে এই যারা বিএনপির এগেনস্টে কথা বলবে তাদের পিটাইলে ভিতরে ভিতরে সবাই খুশি হবে পার্টির বা সরকারের। এখন এই ডেঞ্জারটা বুঝতে পারতেছে না। এখন ধরেন এই ক্ষেত্রে লাভটা কার হয়েছে? বিএনপির হয় নাই, এনসিপির হয় নাই, শিবিরের হয় নাই। ক্ষতিটা কার হয়েছে? সবার ক্ষতি হয়েছে। যেমন আপনি ধরেন বিএনপির যে ইমেজটা, যে তাদের নেতৃবৃন্দ বা তারা পলিটিক্যালি একটা অর্গানাইজ দল না, যেখানে তাদের অনুশাসন নাই, সেন্ট্রালের অর্ডার লোকাল লেভেলে মানে না, সেটার একটা এক্সাম্পল জাতির কাছে তারা জানালেন। সব থেকে বড় জিনিস হচ্ছে এনসিপির তেমন হলো, এনসিপি একটা নিজেকে দুর্বল দল হিসাবে দেশের লোকজনের কাছে প্রেজেন্টেড হলো। শিবিরের উপরও তো ট্রল বা অন্যান্য কিছু আক্রমণ চলতেছে। সেই জায়গা থেকে তারাও এখন পর্যন্ত তারা হচ্ছে হাতে চুরি পরা দল, এই ধরনের কথা বলা শুরু করছে কিছু কিছু লোকজন।